ছাত্রীরা, আমার আগের ভিডিওতে আমি বীজগাণিতিক সংখ্যামালার কিভাবে গসাগু এবং লসাগু নির্ণয় করতে হয় সেটা শিখিয়েছি। আজকে আমরা আরও কয়েকটি উদাহরণ দিয়ে এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করব। প্রথমে আমরা বীজগাণিতিক সংখ্যামালার গসাগু নির্ণয় কী করে করতে হয় সেইগুলো আবার নতুন করে প্র্যাকটিস করব। আমার প্রথম যে উদাহরণটি নিয়েছি অনুশীলনী 14-র 1-এর দাগের 2-এর অঙ্কটি, সেখানে দেখা যাচ্ছে যে 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর 25 পি টু দি পাওয়ার 4 কিউ কিউবের গসাগু নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে 5, 10 আর 25-এর গসাগু নির্ণয় করতে হবে। 5, 10 আর 25-এর গসাগু হচ্ছে কত? না 5। নেক্সট আমাকে কি করতে হবে? না পি এর সর্বনিম্ন ঘাত কি আছে তিনটি সংখ্যামালার মধ্যে সেটা আমাকে দেখতে হবে। প্রথম সংখ্যামালায় পি এর ঘাত হয়েছে 2, দ্বিতীয় সংখ্যামালাতেও 2 এবং তৃতীয় সংখ্যামালাতে পি এর ঘাত হচ্ছে 4। অর্থাৎ পি এর সর্বনিম্ন ঘাত হচ্ছে কত? না 2। সেরকমভাবে দেখো, কিউর ঘাত প্রথম সংখ্যামালাতে হচ্ছে 2, দ্বিতীয় সংখ্যামালাতেও 2 আর তৃতীয় সংখ্যামালাতে হচ্ছে 3। অর্থাৎ কিউ এর তিনটি সংখ্যামালাতেই সর্বনিম্ন ঘাত হচ্ছে 2। নেক্সট যে জিনিসটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে, দেখো যে পি আর কিউ তিনটি সংখ্যামালাতেই উপস্থিত রয়েছে। সুতরাং 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং 25 পি টু দি পাওয়ার 4 কিউ কিউবের গসাগু কত? না 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার। 5 পেলাম সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করে, আর বাকি দুটোর সর্বনিম্ন ঘাত দিয়ে আমরা গসাগুটা নির্ণয় করলাম। নেক্সট চলো আরেকটি উদাহরণ দেখা যাক। সেখানে আমাদের গসাগু নির্ণয় করতে হবে 7y কিউব জেড টু দি পাওয়ার 6, 21y স্কোয়ার আর 14z স্কোয়ারের। এখানে তাহলে প্রথমেই আমাকে কি করতে হবে? না 7, 21 আর 14 এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। 7, 21 এবং 14-এর গসাগু হচ্ছে 7। নেক্সট আমাকে কি কাজ করতে হবে? না ওয়াই আর জেড এর সর্বনিম্ন ঘাত কি আছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। প্রথমে ওয়াই এর দেখি, প্রথম সংখ্যামালায় ওয়াই এর ঘাত 3, দ্বিতীয় সংখ্যামালায় ওয়াই এর ঘাত 2 আর তৃতীয় সংখ্যামালাতে ওয়াই অনুপস্থিত। তা দুটো সংখ্যামালা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর সর্বনিম্ন ঘাত হচ্ছে 2। নেক্সট হচ্ছে জেড এর ঘাত প্রথম সংখ্যামালাতে 6, দ্বিতীয় সংখ্যামালাতে জেড অনুপস্থিত আর তৃতীয় সংখ্যামালাতে জেড এর ঘাত হচ্ছে 2। অর্থাৎ জেড এর সর্বনিম্ন ঘাত হচ্ছে কত? না 2। কিন্তু লক্ষণীয় এটাই যে ওয়াই আর জেড কিন্তু তিনটি সংখ্যামালাতে নেই। প্রত্যেকটি সংখ্যামালাতে যেহেতু ওয়াই এবং জেড নেই, সুতরাং যে গসাগু হবে 7y কিউব জেড টু দি পাওয়ার 6, 21y স্কোয়ার আর 14z স্কোয়ারে, সেখানে ওয়াই ও কিংবা জেড কোনোটাই থাকতে পারবে না। সুতরাং নির্ণেয় গসাগু কি হবে? না সংখ্যা তিনটির গসাগুই হবে নির্ণেয় গসাগু, দ্যাট ইজ 7। আমার পরবর্তী উদাহরণ হচ্ছে 1-এর দাগেরই 4-এর অঙ্কটি, যেখানে গসাগু নির্ণয় করতে হবে 3a স্কোয়ার বি স্কোয়ার সি, 12a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার আর 9a টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4 এর। প্রথমে আমাদের কাজ কি? না সংখ্যাগুলোর গসাগু নির্ণয়। সংখ্যাগুলো কি কি আছে? 3, 12 আর 9। 3, 12 এবং 9 এর গসাগু কত? না 3। নেক্সট এ বি ও সি এর সর্বনিম্ন ঘাত আমাকে বার করতে হবে। এর সর্বনিম্ন ঘাত কত? না 2, বি এর সর্বনিম্ন ঘাতও হচ্ছে 2 আর সি এর সর্বনিম্ন ঘাত হচ্ছে 1, যেটা প্রথম সংখ্যামালায় রয়েছে। এবং দেখো এ এবং ডি তিনটি সংখ্যামালাতেই উপস্থিত আছে, কিন্তু সি তৃতীয় সংখ্যামালাতে অনুপস্থিত। অর্থাৎ গসাগুতে সি থাকবে না। সুতরাং নির্ণেয় গসাগু কি হবে? 3a স্কোয়ার বি স্কোয়ার। কেমন? এবার আমরা কয়েকটি বীজগাণিতিক সংখ্যামালার লসাগু নির্ণয় করব। প্রথম যে উদাহরণটি আমি নিয়েছি 2-এর দাগের 2-এর অঙ্কটি, সেখানে আমাদের লসাগু নির্ণয় করতে হবে 7 পি স্কোয়ার কিউ কিউব,
35p কিউব কিউ আর 42p কিউ টু দি পাওয়ার 4 এ। যেহেতু এখানে লসাগু নির্ণয় করতে হবে, সুতরাং প্রথমেই আমাকে তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করে নিতে হবে, অর্থাৎ 7, 35 আর 42। এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে 210। নেক্সট আমাকে লক্ষ্য করতে হবে যে পি এবং কিউ এর সর্বোচ্চ ঘাত কি আছে। প্রথম সংখ্যামালায় পি এর ঘাত 2, দ্বিতীয় সংখ্যামালায় পি এর ঘাত 3 আর তৃতীয় সংখ্যামালায় পি এর ঘাত 1। সুতরাং তিনটি সংখ্যামালাতে পি এর সর্বোচ্চ ঘাত কত না 3। নেক্সট হচ্ছে কিউ এর সর্বোচ্চ ঘাত কত। সিমিলার ওয়েতে আমরা ফলো করে দেখতে পাচ্ছি যে তৃতীয় সংখ্যামালাতে কিউ এর ঘাত 4 আর সেটাই সর্বোচ্চ। সুতরাং নির্ণেয় গসাগু কি হবে 210 পি কিউব কিউ টু দি পাওয়ার 4। কেমন? নেক্সট আরেকটি উদাহরণ আমরা করব। সেখানে হচ্ছে 2 এর দাগের 4 এর অঙ্কটি কি আছে না 11a স্কোয়ার বি সি স্কোয়ার, 33a স্কোয়ার বি স্কোয়ার সি আর 55a স্কোয়ার বি সি স্কোয়ার। সেম অ্যাজ বিফোর 11, 33, 55 এর আমাকে লসাগু নির্ণয় করতে হবে। আমি এখানে করেছি 11, 33 আর 55 এর লসাগু হচ্ছে 165। নেক্সট কাজ কি না এ বি আর সি এর সর্বোচ্চ ঘাত নির্ণয়। আমরা দেখতে পাচ্ছি এ বি এবং সি এর তিনটি ক্ষেত্রেই সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। সুতরাং এই সংখ্যামালাগুলোর লসাগু কি হবে না নির্ণেয় লসাগু হবে 165 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এরপর আমরা আরো কয়েকটি বীজগাণিতিক সংখ্যামালার গসাগু নির্ণয় করব। প্রথমেই হচ্ছে 3 এর দাগে 3 এর অঙ্কটি 2ax a মাইনাস x এর হোল স্কোয়ার এবং 4a স্কোয়ার x ইন্টু a মাইনাস x এর হোল কিউব, এই দুটি সংখ্যামালার গসাগু নির্ণয় করব। প্রথম সংখ্যামালা কি বললাম 2ax ইন্টু a মাইনাস x এর হোল স্কোয়ার। সেটাকে আমি ভাঙাবো কি করে না 2ax ইন্টু a মাইনাস x ইন্টু a মাইনাস x। আর দ্বিতীয় সংখ্যামালা কি না 4a স্কোয়ার x ইন্টু a মাইনাস x এর হোল কিউব। সেটাকেও ভাঙালাম, 4 হচ্ছে 2 ইন্টু 2, এ স্কোয়ারকে আমরা লিখতেই পারি a ইন্টু x আর a মাইনাস x এর হোল কিউব মানে a মাইনাস x ইন্টু a মাইনাস x ইন্টু a মাইনাস x। তাহলে যেহেতু গসাগু নির্ণয়, সুতরাং সাধারণ উৎপাদক কি কি আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। এখানে দেখতে পাচ্ছি একটি 2 হচ্ছে সাধারণ, দুটো ক্ষেত্রেই একটি a হচ্ছে সাধারণ, একটি x হচ্ছে সাধারণ, অর্থাৎ 2ax। আর a মাইনাস x এর মিনিমাম ঘাত বা সর্বনিম্ন ঘাত কত না প্রথম সংখ্যামালায় 2, দ্বিতীয় সংখ্যামালায় 3, অর্থাৎ মিনিমাম যে ঘাতটা সর্বনিম্ন ঘাত সেটা হচ্ছে 2। সুতরাং নির্ণেয় গসাগু কত হলো 2ax a মাইনাস x এর হোল। এরপরে আমরা যে সংখ্যামালাগুলোর গসাগু নির্ণয় করব সেগুলো হলো এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 আর এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। অর্থাৎ প্রথম সংখ্যামালা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাকে ভাঙালে কি হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। নেক্সট হচ্ছে দ্বিতীয় সংখ্যামালায় কি আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মানে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, যাকে আমরা ভাঙাতে পারি এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। নেক্সট তৃতীয় সংখ্যামালা কি আছে না এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এখানে কি করতে হবে এক্সকে কমন নিতে হবে। তাহলে কি পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, তাকে করবো আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে বা মধ্যসহগ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1, অর্থাৎ তৃতীয় সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করলে পাই এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। তিনটি সংখ্যামালাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পেলাম কমন কোন উৎপাদকটা পাচ্ছি না এক্স মাইনাস 1। তিনটে ক্ষেত্রেই রয়েছে এক্স মাইনাস 1, সুতরাং নির্ণেয় গসাগু কি হবে এক্স মাইনাস 1। আমার পরবর্তী উদাহরণ হচ্ছে যার গসাগু নির্ণয় করতে হবে এ স্কোয়ার মাইনাস 1, এ কিউব মাইনাস 1 এবং এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2 এর। প্রথম সংখ্যামালা এ স্কোয়ার মাইনাস 1, একে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙিয়ে কি পাচ্ছি এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1।
দ্বিতীয় সংখ্যামালা a কিউব মাইনাস 1, একেও আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ভাঙাচ্ছি, ভাঙালে কি পাবো a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস 1। আর তৃতীয় সংখ্যামালা a স্কোয়ার প্লাস a মাইনাস 2, যাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাই a প্লাস 2 ইন্টু a মাইনাস 1। আমি এই অঙ্কটা দেখাচ্ছি না, কারণ ঠিক আগের অঙ্কতেই তৃতীয় সংখ্যামালাটা থেকে আমরা সেম অঙ্ক করে এসেছি। এখানে আগের অঙ্কটাতে x ছিল, দ্বিতীয় এই উদাহরণে হচ্ছে a আছে, সেই জন্য আমি আর ডিটেলে করে দেখাচ্ছি না। কিন্তু এই যে তিনটি সংখ্যামালার ক্ষেত্রে কমন উৎপাদক কোনটা, দেখো a মাইনাস 1, a মাইনাস 1 তিনটি সংখ্যামালাতেই রয়েছে, সুতরাং নির্ণেয় গসাগু কি হলো a মাইনাস 1। আমরা পরবর্তী যে অঙ্কটি করব সেখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 আর এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এর গসাগু নির্ণয় করব। এটা হচ্ছে 3 দাগের 6 অঙ্ক। প্রথম সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, তাকে উৎপাদকে বিশ্লেষণ করছি। 3টাকে ভাঙাচ্ছি 2 প্লাস 1 করে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2, সেখান থেকে x কমন নিচ্ছি, পড়ে থাকছে x প্লাস 2, এখান থেকে এই দুটোর থেকে প্লাস 1 কমন নিলাম, পড়ে রইল x প্লাস 2, তাহলে x প্লাস 2 ইন্টু x প্লাস 1 হলো। নেক্সট দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, সেখান থেকেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, করে পেয়েছি x প্লাস 3 ইন্টু x প্লাস 1। তৃতীয় যে সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি। 5টাকে ভাঙিয়েছি 3 প্লাস 2 করে, কারণ 3 দুগুণে 6, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, সেখান থেকে x কমন নিয়ে x প্লাস 3 পেয়েছি, পরের দুটো পদ থেকে 2 কমন নিয়ে x প্লাস 3 পেয়েছি, x প্লাস 3 কমন নিয়েছি, পেয়েছি, পড়ে রয়েছে x প্লাস 2। সুতরাং তৃতীয় সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করলে পেয়েছি x প্লাস 3 ইন্টু x প্লাস 2। এইবার তিনটি সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করার পর যদি আমরা উৎপাদকগুলো ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো তিনটি সংখ্যামালাতে কোনো সাধারণ উৎপাদক নেই। সুতরাং এই তিনটি সংখ্যামালার নির্ণেয় গসাগু হবে 1। কেমন? আচ্ছা, নেক্সট আরেকটি উদাহরণ আমরা দেখব গসাগু নির্ণয়ের ক্ষেত্রে, যেখানে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, 12 ইন্টু এক্স কিউব প্লাস 8 আর 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এই তিনটি সংখ্যামালার গসাগু নির্ণয় করব। প্রথম সংখ্যামালা কি না 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, 8কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাই 2 ইন্টু 2 ইন্টু 2, আর এক্স স্কোয়ার মাইনাস 4 দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙালে কি পাচ্ছি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। নেক্সট দ্বিতীয় সংখ্যামালা কি আছে 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, একে উৎপাদকে বিশ্লেষণ করছি। 12কে ভাঙালে হয় 2 ইন্টু 2 ইন্টু 3, আর এক্স কিউব প্লাস 8, তাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। তৃতীয় সংখ্যামালা কি না 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, 36কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাচ্ছি না এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, কারণ 10 10 আর 5 দুগুণে 10, আবার 5-এর থেকে 2 বিয়োগ করলে পাই 3। সুতরাং এইভাবে আমরা ভাঙিয়েছি, সেখান থেকে কমন নিয়েছি প্রথম দুটো পদ থেকে x কমন নিলে হয়েছে x মাইনাস 5 পড়ে রয়েছে, পরের দুটো পদ থেকে প্লাস 2 কমন নিলেও x মাইনাস 5 পড়ে রয়েছে, সুতরাং x মাইনাস 5 কমন নিলে পড়ে রয়েছে x প্লাস 2। তিনটি সংখ্যামালা থেকে যে কমন বা সাধারণ উৎপাদক যেটা, সেটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে দুটো করে 2 কমন আছে আর x প্লাস 2 কমন আছে। সুতরাং নির্ণেয় গসাগু কি হবে 2 2 যা 4, 4 ইন্টু এক্স প্লাস 2। এখানে আরেকটা জিনিস বলে রাখতে পারি যে তোমরা চাইলে যে 8, 12, 36 এই তিনটের গসাগু আলাদা করে নির্ণয় করে বাকি পদগুলোর গসাগুও আলাদা করে, মানে উৎপাদকে বিশ্লেষণ করবে সেক্ষেত্রে করেও কিন্তু এই অঙ্কটির গসাগু নির্ণয় করতে পারো। নেক্সট আমরা কয়েকটি বীজগাণিতিক সংখ্যামালার এবার আমরা লসাগু নির্ণয় করব। প্রথমের উদাহরণ হচ্ছে 4 দাগের 2 অঙ্কটি, যেখানে আমরা লসাগু নির্ণয় করব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স এর। প্রথম সংখ্যামালা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কি করলাম এক্স স্কোয়ারকে কমন নিলাম, পড়ে রইল ওয়াই স্কোয়ার মাইনাস 1, তাকে ভাঙালাম কিভাবে না ওয়াই প্লাস 1 ইন্টু
ওয়াই মাইনাস ওয়ান। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পেলাম? এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। দ্বিতীয় সংখ্যামালাটা কি ছিল না? এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স। এখান থেকে আমরা এক্সকে কমন নেব, পড়ে থাকবে কি? ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে উৎপাদকে বিশ্লেষণটা কি পেলাম আমরা? এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, যাকে আমরা এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান হিসেবেও লিখতে পারি। তাহলে নির্ণেয় লসাগু কি হবে? এখানে এক্স এর ঘাত হচ্ছে টু, দ্বিতীয় সংখ্যামালাতে এক্স এর ঘাত হচ্ছে ওয়ান, সর্বোচ্চ ঘাত কত না টু, সুতরাং আমাদের লসাগুতে আসবে কোনটা? এক্স স্কোয়ার। নেক্সট এক্স ওয়াই প্লাস ওয়ান, প্রথম সংখ্যামালাতে এই উৎপাদকটি উপস্থিত রয়েছে, সুতরাং ওয়াই প্লাস ওয়ান। আর ওয়াই মাইনাস ওয়ানের সর্বোচ্চ ঘাত রয়েছে টু, দ্বিতীয় সংখ্যামালাতে আমরা সেটাই নেব। সুতরাং নির্ণেয় লসাগু কত হলো না? এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এটাই হলো নির্ণেয় লসাগু। আমার পরবর্তী উদাহরণ হিসেবে আমি নিয়েছি 4 দাগের 4 অঙ্কটি, যেখানে আমরা লসাগু নির্ণয় করব এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab, এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার বি এবং এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ারে। সেখানে প্রথম সংখ্যামালাটা কি দেখলাম না? এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab। এখান থেকে আমরা এ বি কমন নিলে পড়ে থাকে কি না? বি কিউব মাইনাস 8, 8 মানে হচ্ছে 2 এর কিউব, অর্থাৎ বি কিউব মাইনাস 2 কিউব। তাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ভাঙাবো। তাহলে কি পেলাম আমরা? এ বি ইন্টু বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। কেমন? দ্বিতীয় সংখ্যামালা কি না? এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি। এখান থেকে আমরা এ স্কোয়ার বি কমন নেব, পড়ে রইল কি? বি কিউব প্লাস 8, অর্থাৎ তাকে আমরা ভাঙাবো কিভাবে না? বি কিউব প্লাস 2 কিউব। এখানে আমাদের ফর্মুলাটা কি হবে তাহলে? এ কিউব প্লাস বি কিউব। প্রথমেরটাই কি ছিল? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে দ্বিতীয় সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাবো আমরা? এ স্কোয়ার বি ইন্টু বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। ওকে। আর তৃতীয় সংখ্যামালা এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার, একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করবার জন্য প্রথমেই কি করব না? এ বি স্কোয়ার কমন যাচ্ছে, সেটা কমন নিলাম, পড়ে রইল কি না? বি স্কোয়ার মাইনাস 4, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে কি হবে? বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2। অর্থাৎ তৃতীয় সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো এ বি স্কোয়ার ইন্টু বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2। তাহলে 3টি সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। যে উৎপাদকগুলো পেলাম সেগুলো কি কি না? এ এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সুতরাং এ স্কোয়ার। বি এরও সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, দ্যাট ইজ বি স্কোয়ার। বি মাইনাস 2 ইন্টু বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। এই হলো নির্ণেয় লসাগু। নেক্সট আমরা লসাগু নির্ণয় করব এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই কিউব এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউবের। প্রথম সংখ্যামালাতে কি আছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। একে আমরা একটু সাজিয়ে নিলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের বদলে একটা এক্সট্রা নিয়ে এলাম, ফলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো, সেটাকে আমরা মাইনাসও করে নিলাম। তাহলে কি দাঁড়ালো? এই প্রথম 3টে পদ থেকে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে কি হলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। কেমন? দ্বিতীয় সংখ্যামালা কি না? এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, সেখান থেকে ওয়াই কমন নিলাম, তাহলে পড়ে রইল কি? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। সেখান থেকে আমরা ফর্মুলায় ভাঙালে পাবো ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নেক্সট তৃতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব। এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে কি দাঁড়ালো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স লিখে কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, অর্থাৎ জিনিসটা কি দাঁড়ালো? এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। তাহলে 3টি সংখ্যামালার লসাগু কি হবে না? এক্স কিউব ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটাই হচ্ছে নির্ণেয় লসাগু।
নেক্সট আমরা লসাগু নির্ণয় করব পি স্কোয়ার প্লাস 2p, 2p টু দি পাওয়ার 4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার আর 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p এর প্রথম সংখ্যামালা থেকে আমরা p কমন নিলাম, পড়ে রইল p ইন্টু p প্লাস 2। দ্বিতীয় সংখ্যামালা 2p টু দি পাওয়ার 4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার থেকে p স্কোয়ার কমন নিলাম, পড়ে রইল 2p স্কোয়ার প্লাস 3p মাইনাস 2, সেখান থেকে মিডিল টার্ম ফ্যাক্টর করে পাচ্ছি p প্লাস 2 ইন্টু 2p মাইনাস 1। তৃতীয় সংখ্যামালা 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p, সেখান থেকেও p কমন নিলাম, পড়ে রইল 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস 14। 14 টু যা 28, আবার 7 ইন্টু 4ও হচ্ছে 28, তাহলে 7 মাইনাস 4 আবার 3, সুতরাং সেইভাবেই আমরা মিডিল টার্ম ফ্যাক্টরটা করলাম, করে পেলাম 2p মাইনাস 7 ইন্টু p প্লাস 2, অর্থাৎ তৃতীয় সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করলে পেলাম p ইন্টু 2p মাইনাস 7 ইন্টু p প্লাস 2, অর্থাৎ নির্ণেয় লসাগু হলো p স্কোয়ার ইন্টু p প্লাস 2 ইন্টু 2p মাইনাস 1 ইন্টু 2p মাইনাস 7। আমার আজকের লাস্ট উদাহরণ, যার লসাগু নির্ণয় করব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz আর এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। প্রথম সংখ্যামালা, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xzকে আলাদা করে নিলাম, মাইনাস ওয়াই স্কোয়ার সেটা হচ্ছে এক্স মাইনাস জেড এর হোল স্কোয়ার, সেখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হিসেবে লিখলাম। দ্বিতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার মাইনাস করে বাকিটা মাইনাস কমন নিয়েছি, ফলে কি দাঁড়িয়েছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2yz, সেটা হচ্ছে ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার, সেখান থেকে আমরা এটা পেলাম আর তৃতীয় সংখ্যামালা থেকে পেলাম এইটা, সেখান থেকে আমরা নির্ণেয় লসাগু করলাম কত, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড। আজ এই অবধি রইল। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু উদাহরণ আলোচনা করব। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।